হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন পর নতুন সাজে নতুন রূপে তোমাদের সামনে ব্লগ নিয়ে এলাম। তো বিয়ের পর থেকে সেভাবে তোমাদের সাথে ব্লগ করাই হয়নি। এই কাজ সেই কাজ করতে করতে এখনও বিয়ের সব ব্লগও তোমাদের সাথে আপলোড করতে পারিনি, তবে কিছু কিছু শর্টস আপলোড করেছি। তো সেগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবার প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা। ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম। নতুন বছর সবার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। সবাই ভীষণ মজা করো, ভালো ভালো খাওয়া দাওয়া করো, ঘুরতে যাও। তো সব বিয়ের ব্লগ তো একটু একটু করে দিচ্ছি। যাই হোক, নতুন জীবনে পা দেওয়ার পর এই প্রথম আমার নববর্ষ। তো দিনটা কেমন করে কাটবে, কিভাবে কি হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এতগুলো বছর তো বাড়িতেই ছিলাম, বাড়িতে মানে মা বাবার সঙ্গে নববর্ষ কাটিয়েছি। এবার একটা নতুন বাড়ি, নতুন ঠিকানা, সেখানে নববর্ষটা ঠিক কেমন হচ্ছে সেটা কিন্তু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এখন সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমি সমস্ত কাজ সেরে স্নান টান করে নিয়েছি। করে এবার এখন আমি মানে এখানে ঠাকুরের পুজো দেবো। তারপর দিনটা আর কি শুরু হবে। তোমরা তো জানোই পুজো না দিলে আমার দিন শুরু হয় না। তো চলো একটু তোমাদের সাথে সারা দিনটা শেয়ার করি। তাহলে দেখতে থাকো আর সাথে থাকো। এই দেখো, এই যে আমাদের হচ্ছে ঠাকুরের আসন। তো এখানে দেখো অনেক ঠাকুর আছে। এটা হচ্ছে নৃসিংহদেব, এখানে আছে রাধারানী, এটা হচ্ছে এই বাড়ির আর কি গুরুদেব, এখানে আছে হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এখানে আছে ছোট্ট গোপাল, আর এখানে দেখো আরও সব গুরুদেব রয়েছে। এখানে এটা রয়েছে হচ্ছে গীতা। তো এটা হচ্ছে এখানে ঠাকুরের আসন। তো এখন সুন্দর করে সাজাবো, গোছাবো। চলো তোমাদেরকে সবটাই শেয়ার করবো। পুজো সেরে আমাদের তুলসী মঞ্চ এখানে ফুল জল দিলাম আর এখানে ধূপকাঠি জ্বালালাম। এটা কিন্তু কালকে বেঁধেছে, মানে চৈত্র সংক্রান্তির দিন বেঁধেছে। তো এটা হচ্ছে কি বাদ দেওয়া হয় এবারে নিয়ম। পুজো টুজো শেষ করে আমি দেখো রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো, এটা আমার নতুন কুর্তি, পয়লা বৈশাখের কুর্তি বলতে পারো। পয়লা বৈশাখ বলে কিছু নেই, প্রচুর জামা কাপড় হয়েছে, সবাই দিয়েছে, প্লাস আমি নিজেও কিনেছি, প্রচুর জামা কাপড় হয়েছে। তো এই কুর্তিটা কেমন লাগছে সেটা সবাই কমেন্ট করে জানিও। আমাদের চাকদাতে নতুন একটা শপিং মল খুলেছে, তো সেখান থেকে এটা কিনেছি। কেমন লাগছে আর কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো। একদম সুন্দর করে সেজেগুজে নিয়েছি। আর পয়লা বৈশাখ মানেই কিন্তু একটু লাল সাদার ছোঁয়া, তো সেইটাই মনে করে এই কুর্তিটা কিনেছি। তো দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখন আমি বেরোবো, কোথায় যাব চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো দেখো সবটা শেষ করে আমি কিন্তু বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাবার বাইকে করে। কোথায় যাচ্ছি এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আমি যাচ্ছি ওই বাড়িতে, কারণ তোমরা তো জানো ওই বাড়িতেও আমার ছোট্ট ছোট্ট দুটো গোপাল সোনা আছে, ওদেরকে আমি রেখে এসেছি ওখানে।
তো ওদেরকে পুজো না দিলে হয় আজকে নববর্ষ দিনে, তাই হচ্ছে কি কালকে ওদের জন্য সুন্দর সুন্দর জামা কিনে এনেছি, তো সেটা দিয়ে ওদেরকে আজকে পুজো দেবো। তো দেখো আমি এখানে চলে এসেছি, আর এটা হচ্ছে কি দেখো ওদের জন্য জামা কিনেছি, এটা হচ্ছে আমার বড় গোপালের জন্য জামা কিনেছি, আর আরেকটা হচ্ছে কি আমার ছোট্ট গোপালের জন্য জামা কিনেছি। জামা দুটো কেমন হয়েছে সবাই একটু আমাকে কমেন্ট করে জানিও। মা তো বললো ভীষণই ভালো হয়েছে, আর কি বলো তো একটু সুতির মধ্যে এনেছি কারণ যা গরম পড়েছে বাপরে। তো তারপরে আমরা সোনা গোপালকে সুন্দর করে স্নান করে সাজিয়ে গুছিয়ে দেখো একদম সুন্দর করে রেডি করে দিয়েছি। এখানে দেখো ওকে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছি, ফল মিষ্টিও সাথে নিয়ে এসেছিলাম ওকে দেওয়ার জন্য। তো এই ফুলগুলো কিন্তু সব আমাদের গাছে ফুটেছে, প্রচুর ফুল ফোটে এই গাছটায়, মানে নয়নতারা গাছটায়। তো সেটাই দেখো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। অবশেষে আমার পুজো সম্পূর্ণ হলো। বাড়ি নতুন তো পুজো দেবো না সেটা কখনো হতে পারে বলতো। এতক্ষণে তো দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি আমার মার বাড়িতে এসেছি, মার কাছে এসেছি পুজো দেবো বলে, একটু কিছুক্ষণ থাকবো বলে। বছরের প্রথম দিন না আসলে হয় বলো তো? তো সেই জন্য আসলাম। পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, তারপরে মা চা করলো, চাও খাওয়া হয়ে গেছে। এখন মা আমার জন্য সকালবেলায় কী টিফিন করেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। কিছু নিয়ম হয়েছে দেখো, গরম গরম লুচি, আর এটা হচ্ছে গিয়ে বাঁধাকপির তরকারি, আর হচ্ছে এটা গোলাপ জামুন। এটা হচ্ছে কি সকালে মা আমার জন্য বানিয়েছে। তো আমি তো ভীষণ মানে কি বলবো, পয়লা বৈশাখের দিন সকালবেলা আমার লুচি চাই, আর অষ্টমীর দিন সকালে আমার লুচি চাই, সেটা হতে হবে মায়ের হাতে। তো দেখো ভীষণ সুন্দর করে মা সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো সবাই কেমন করে কাটাচ্ছ, সকালে কে কী খেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এদিকে দেখো মা এখন হচ্ছে গিয়ে রসুন ছাড়াচ্ছে। মা কিছু বলবা? শুভ নববর্ষ, সবাই ভালো থেকো তোমরা। আজকে কি মেনু হচ্ছে? আজকে রান্না করব বটবটি ভাজা, শিং মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল, ওফ বাবা, আর দেশি মুরগির মাংস। বাহ দারুণ মেনু। সাথে কি পোলাও নাকি সাদা ভাত? এখনো ঠিক করিনি, দেখি। আচ্ছা, মাংসের সাথে পোলাওটাই ভালো লাগে, তবে দেশি মুরগির সাথে আবার সাদা ভাত ভালো লাগে। তো সেই জন্য মা দেখো এখন কিন্তু রসুন ছাড়াতে বসে গেছে। এরপর থেকে আর এইখানে ব্লগ করা যাবে না মা, একটু পর থেকেই তো সব গান ঠান বাজা শুরু হয়ে যাবে। তো আমাদের বাড়ির সামনে তো কীর্তন হয়, তোমরা তো আগেই জানো। তো সেটা এখন আর মাইক তো সব লাগানো হয়ে গেছে না? গান বাজছিল কালকে, সন্ধ্যাবেলা একটু কৃষ্ণ নাম হচ্ছিল। আজকে আজকে মনে হয় আজকে তো ঠাকুর ক্যাসেট চালিয়ে দিয়েছিল। আজকে তো আজকে ঠাকুর আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে সেই যাবে মহাবার একটু পর থেকে। দেখো আমরা এখন আবার বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। প্রচণ্ড রোদ বাইরে, মানে মানে ভাবতে পারবে না যে কী লেভেলের রোদ। টোটো করে যাচ্ছি তবু মুখ যেন পুরো চলে যাচ্ছে, এতটা রোদ। কোথায় যাচ্ছি আবারও বেরুবেরু করতে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি কথা বলবো না, কারণ রাস্তাঘাটে ভীষণ আওয়াজ, এই আওয়াজে কথা শোনাও যাবে না। তো পৌঁছে তারপরে আবার দেখো আমরা চলে এসেছি আমার কাকি শাশুড়ির মেয়ে, মানে আমার ননদ, ওদের বাড়িতেই কিন্তু আজকে পুজো ছিল, নারায়ণ পুজো। তো সেই মতন দেখো সমস্ত কিছু কেটে গুছিয়ে রাখা হয়েছে, কিন্তু তখনও পুরোহিত মশাই আসেনি। কারণ আজকের দিনে তো পুরোহিত মশাই কতটা বিজি থাকে সবাই সেটা জানে, যে সব জায়গাতেই পুজো হয়। তো যাই হোক, তারপরে তিনি অবশেষে আসলেন এবং হচ্ছে কি পুজো শুরু করলেন। তোমরা একটু পুজোটা উপভোগ করো। এখানে চলছে হচ্ছে রান্নার প্রস্তুতি। একটা কথা আছে কি জানো তো, ঢেকি স্বর্গে গেলেও কিন্তু ধান ভাঙে। বাড়িতেও রান্না করে, আবার এখানে এসেও দেখো দুজনা মিলে রান্না করতে বসে গেছে। কি কি মেনু হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে এখন কাটাকুটির পর্ব চলছে, এদিকে চলছে পুজো, দুটোই সব একসাথেই চলছে। কারণ পুরোহিত মশাই এসেছিল অনেকটাই দেরি করে, প্রায় 1টা নাগাদ, সেই জন্য কিন্তু রান্নার আয়োজনও চলছে, এদিকে পুজোটাও চলছে। সব মিলিয়ে কিন্তু দিনটা বেশ ভালো কাটছে।
এবার চলে এলাম একেবারে মধ্যাহ্নভোজনে। দেখো আজকে পুজো বলে কিন্তু বাড়িতে রান্না হয়েছিল ফ্রাইড রাইস, আলুর দম, বেগুনি আর তো চাটনি পাঁপড় মিষ্টি ছিলই। তো দেখো সবাই খেলো, তারপরে কিন্তু আমিও খেতে বসে গেছি। গরম গরম পাতে চলে এসছে বেগুনি আর ফ্রাইড রাইস, আর সাথে ছিল হচ্ছে কি দারুণ স্বাদের আলুর দম। ব্যাপারটা কিন্তু বেশ জমে গেল। সবাই আজকে চিকেন মাটন খাবে ঠিকই, কিন্তু আমরা কিন্তু পুজোতে এটা খেয়ে বেশ আনন্দ পেলাম, বেশ একটা অন্যরকম লাগলো। তো যাই হোক, আমিও খেয়ে নিই। তোমরা কে কে নববর্ষের দিন দুপুরবেলা কী লাঞ্চ করলে আমাকে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। তো চলো আজকের মতন তাহলে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার তাহলে তোমাদের সাথে গল্প করব। খাওয়া দাওয়া শেষ করে তারপরে নিয়েছিলাম একটু রেস্ট, কারণ যা গরম কি বলবো, গরমে আর বেরোনোর কোনো অবস্থাই ছিল না, প্রচণ্ড গরম আর রোদ্দুর ছিল বাইরে। তো তারপর আমরা বিকেলবেলা করে বেরিয়ে গেছি। রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, একটু হাওয়াও ছিল, খুব ভাল লাগলো, আসতে ভীষণ আনন্দ হলো। তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম, মানে নিজেদের বাড়িতে। তারপরে কি করলাম, তারপরে আমি কিন্তু সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি। সেই রেডি হওয়াটা এতটাই তাড়াহুড়ো করে রেডি হয়েছি যে তোমাদের সাথে কিন্তু সেটা আর শেয়ার করতে পারলাম না, যেন সাজগোজটা কেমন লাগছে। তো আমি শর্টস দেবো, সেই শর্টসে তোমরা একটু দেখে নিই যে কেমন লাগছে। যেহেতু এখানে আমার শ্বশুরমশাই দোকানে, এখানে প্রচুর দোকানে হালখাতায় ইনভিটেশন ছিল আমাদের। তো সেখানে আমরা গিয়েছিলাম এমনি আর কি, বাবার যেহেতু সব বন্ধুরা সেই জন্য আমাদেরকে ইনভাইট করেছিল। তো খুব সুন্দর করে সাজানো আছে, সেগুলো তোমরা দেখেই বুঝতে পারছো। এখানে খুব সুন্দর লাগছিল দেখতে, চারিদিকে ফুল দিয়ে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, দারুণ লাগলো। তারপর ওখান থেকে একটুখানি থেকে ঘুরে টুরে তারপরে কিন্তু আমি আমার বরের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘোরার জন্য, কারণ নববর্ষের দিন একটু বাইরে ঘুরবো না তাই কখনো হয়, কিন্তু এতটাই গরম তাই বেশি দূরে কোথাও যেতে পারিনি। তাই আশেপাশে একটুখানি আমরা ঘুরছিলাম আর ভাবছিলাম যে কোথাও একটা রাতে ডিনার করবো, কিন্তু সব জায়গাতে এত পরিমাণে ভিড় ছিল যে কোনোভাবেই সম্ভব হলো না যে আমরা কোথাও বসে একটু রাতে ডিনার করবো। তাই ভাবলাম যে সবাই মিলে তাহলে বাড়িতে গিয়েই খাওয়া যাক। সেই মতন কিন্তু আমরা আমাদের এখানে মানে অনেক কয়েকটা দোকানেই আমরা খুঁজেছি, কিন্তু সব দোকানে কিন্তু মোটামুটি খাবার দাবার প্রায় শেষের দিকেই ছিল, কারণ বেশি রাত্রির হয়নি, 9:30 বাজে, তাতেই কিন্তু খাবার দাবার সব শেষের দিকে ছিল। তারপরে আমরা কী করলাম, একটুখানি ঘোরাঘুরি করলাম, বললাম যে খাবার রেডি হতে একটু সময় লাগবে, তাহলে চলো আমরা একটু ঘুরে নিই। তাই জন্য আমরা একটুখানি ঘুরলাম, ঘুরে টুরে তারপরে কিন্তু খাবারের দোকানে যাবো বলে ঠিক করলাম। সেজে গুজে এবার যদি বলো এরকম একটা জ্যামের মধ্যে দাঁড়াতে হয় তাহলে ঠিক কেমন লাগে। দেখো সামনে কীরকম জ্যাম, আমাদের এই চাকদা রেলগেটটা মানে কিছু বলার নেই, যখনই তুমি যাবে না কেন তখনই গেট পড়া থাকবে আর এরকম জ্যাম থাকবে। এই গরমের মধ্যে সাজগোজ করে রেডি হয়ে এই জ্যামের মধ্যে দাঁড়িয়ে তো পুরো ঘেমে স্নান করে গেছে, আর ভীষণ বিরক্ত লাগে এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে। তো কী আর করা যাবে, যাই হোক তারপরে জ্যাম পার করে আমরা কিন্তু ওই পারে যাবো আর কি, আর একটা দোকানে। তো সেই দোকানটা খাবার আছে নাকি সেটা খোঁজ করার জন্য। তো দেখো অলরেডি আমি ঘেমে গেছি। তারপর যাই হোক অবশেষে জ্যাম কাটিয়ে আমরা এলাম, সেই দোকানেও খাবার ছিল না। তারপরে চলে এলাম আমাদের এখানে বিখ্যাত একটা দোকান, বিরিয়ানি প্লাজা, অনেকেই এই নামটা হয়তো শুনেছো। এই দোকানের বিরিয়ানিটা কিন্তু একদম A1, ভীষণ ভালো খেতে। তো আমরা সেখান থেকেই কিন্তু বিরিয়ানি নিয়েছিলাম। তখন হালকা একটু বাইরে হাওয়া দিচ্ছিল, একটু স্বস্তির হাওয়া দিচ্ছিল। তো তারপরে আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর ও হচ্ছে গিয়ে বিরিয়ানিটা অর্ডার দিয়ে আনতে গেছিলো। তারপরে কিন্তু আমরা বিরিয়ানি নিয়ে বাড়িতে চলে এসেছি। আমরা একটা কম্বো প্যাক নিয়েছি, যার মধ্যে 3 পিস মাংস ছিল আর 3 পিস আলু ছিল, আর হচ্ছে অনেকটা পরিমাণে রাইস ছিল, যেটা আমরা 4 জন খেয়ে ফেলতে পেরেছিলাম, এতটা পরিমাণে রাইস ছিল। তো দেখো বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে, খুব ভালো। এভাবেই কিন্তু আমার নববর্ষটা কাটলো নতুন বাড়িতে। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ব্লগটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এরপর কিন্তু নতুন বাড়িতে সব একটা করে ব্লগ দেবো, আর বিয়ের ব্লগগুলো যারা এখনও দেখোনি, আমি অনেক শর্টস আপলোড করেছি, সেগুলো অবশ্যই দেখে নিও। আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।